আচ্ছা ম্যাম, আমরা একটি পরবর্তী বিধানসভা আসতে চলেছে না ম্যাম, তো বিধানসভা আর আপনার যেসব প্রবলেম আছে, মানে ধরুন রাস্তাঘাটের প্রবলেম, মানে যা যা প্রবলেম আর কি মনে হয় আপনার, সেই সংক্রান্ত একটি কল ম্যাম। তো একটু কথা বলতে পারবেন কি আপনি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, আপনার ভোটার আইডি কার্ড হয়েছে তো, মানে ভোট দেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার লোকসভার নামটা কি আছে ম্যাম, মানে জেলা বা লোকসভার নামটা কি আছে? সাইথিয়া। শালকিয়া। শালকিয়াটা কি আপনার লোকসভার মধ্যে পড়ছে নাকি জেলা পড়ছে? জেলা জেলা। আপনার জেলার নাম কি ম্যাম? বীরভূম। বীরভূম। হুম। আচ্ছা, বীরভূম পড়ছে। হুম। আচ্ছা, বীরভূমের মধ্যে আপনার বিধানসভার নামটা কি আছে ম্যাডাম? বিধানসভা সাইথিয়া। হ্যাঁ আচ্ছা, বিধানসভাটা আছে শালকিয়া। হ্যাঁ। আর ম্যাম বলছি শালকিয়া নাকি সাঁইথিয়া? সাইথিয়া। সাঁইথিয়া। আচ্ছা, ধন্যবাদ ম্যাম তার জন্য। আচ্ছা, আপনার ভোটার আইডি কার্ড আছে বললেন। আচ্ছা, আপনি ভোট কোথা থেকে দেন, গ্রাম থেকে দেন নাকি শহর থেকে দেন? গ্রাম থেকেই দিচ্ছিলাম। আচ্ছা, গ্রাম থেকেই দেন। আচ্ছা ম্যাম, আপনার বয়স কত ম্যাম? 44। 30। আচ্ছা, ধন্যবাদ ম্যাম বলার জন্য। আচ্ছা, আপনার আদি রাজ্য কোথায়, মানে আগে কোন রাজ্যে থাকতেন? ওয়েস্ট বেঙ্গলই প্রথম থেকে থাকেন নাকি এর আগে অন্য রাজ্যে থাকতেন? না, ওয়েস্ট আচ্ছা বেঙ্গলে আচ্ছা প্রথম থেকে থাকতাম। আচ্ছা, ধন্যবাদ ম্যাম বলার জন্য। আচ্ছা, আপনার মাতৃভাষা কি আছে ম্যাডাম? বাংলাই স্বাভাবিক। বাংলাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, আপনার ধর্ম কি আছে ম্যাডাম? হিন্দু সনাতনী। হিন্দু ধর্ম। হ্যাঁ। আচ্ছা, হিন্দু ধর্ম। আচ্ছা, বলার জন্য ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আপনার কাস্ট কি আচ্ছা, আছে ম্যাডাম? আমি দুটো কথা জিজ্ঞেস করি। আপনার নাম কি? হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমার নাম হচ্ছে ভাগ্যশ্রী মান্না, আমি মার্কেট রিসার্চ কোম্পানি থেকে বলছি ম্যাডাম। কি তাপসী মান্না? না না, ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী মান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন কোম্পানি বললেন? আমি মার্কেট রিসার্চ কোম্পানি বলছি ম্যাম, এটা একটি মিডিয়া চ্যানেল থেকে কলটা করা হয়েছে আপনাকে। মাইকেল রিসার্চ কোম্পানি। মার্কেট রিসার্চ কোম্পানি। মার্কেট। আচ্ছা। হ্যাঁ, তো ম্যাম পরবর্তী কোশ্চেনটা কি করতে পারি আপনাকে? না, এই কোম্পানি হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানি কি সরকারি? না না ম্যাম, এটা একটি কোম্পানি। সেই কোম্পানিতে ধরুন আমরা যে পরবর্তী বিধানসভা নির্বাচনটা আসছে না, তো প্রত্যেক জনতার মতামত নেওয়া হচ্ছে, বুঝতে পারছেন তো? প্রত্যেক জনতার কিছু মতামত নেওয়া মানে হচ্ছে। আমি বলছি মতামত নেওয়া হচ্ছে, এটা কি আপনার সরকারি নির্দেশ আছে নাকি এইটা মানে বেসরকারি ভাবে আপনারা এই সার্ভেটা করছেন? ম্যাম দেখুন, এটা তো আমাদের বেসরকারি ভাবে সার্ভেটাই করা হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা। তো ওই ব্যাপারটা কিন্তু ম্যাম আমি আপনাকে এটুকু শুধু বলে রাখতে পারি যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো পলিটিক্স দল থেকে বা কোনো কিছু থেকে কল করছি না, তাই আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি আমার সাথে যা কথা হচ্ছে কি না হচ্ছে এই রকম কোনো কথা বা আপনার কোনো পার্সোনাল ডিটেলস অন্য কারোর কাছে যাবে না ম্যাম, শুধু এটুখানি আপনাকে বলে রাখতে পারি। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ম্যাম। না, ভয় না পেলেও তো সচেতন থাকা তো দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ম্যাম, এটা ঠিক কথা যে এখন যেসব মানে কাজগুলো হচ্ছে তার জন্য একটু সচেতন থাকা অবশ্যই দরকার। কিন্তু অবশ্যই, একদম। হ্যাঁ, কিন্তু ম্যাম দেখুন, মানে অপোজিট থেকে যেহেতু আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমিও অবশ্যই চাইবো না আপনাদের কোনো ক্ষতি হোক, তাই না? না, সেটা কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ। আচ্ছা ম্যাম, পরবর্তী কোশ্চেনটা কি করতে পারি আপনাকে ম্যাডাম? দেখি আপনি করুন, কি প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার কাস্ট কি আছে, মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটির মধ্যে কোন কাস্টের ম্যাম আপনারা? ওটা আমি বলবো না এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার পেশা কি, মানে আপনি কি কাজ করেন, মানে হাউস ওটাও ওয়াইফ বলবো নাকি না। কিছু কাজ করেন? না, ওটাও বলবো না, এই সার্ভের মধ্যে ওটা পড়ে না। আপনি যে সার্ভেটা করতে চাইছেন তার মধ্যে এটা পড়ে না। আচ্ছা ম্যাম, এটা কি বিধানসভা নির্বাচন, তো পরবর্তী কোশ্চেনগুলো একটু উত্তর দেবেন তো? যদি মনে হয় ঠিকঠাক প্রশ্ন করেছেন তাহলে উত্তর দেবো অবশ্যই। আচ্ছা ম্যাম, আপনার পারিবারিক মাসিক ইনকাম কত আছে? না, ওটাও বলবো না, ওটা তো এর সঙ্গে জড়িত নয়, বিধানসভা ভোটের সঙ্গে তো ওটা জড়িত নয়। আর আপনি বলতে চাইছেন ওগুলো ভোটের সাথে জড়িত নয়, তবে ম্যাম দেখুন আমি আপনাকে একটুখানি বলতে চাই, এটা একটি সার্ভে সংক্রান্ত কল। প্রথমেই আমি আপনাকে বললাম আমি যে এটা আপনার বলবো না। হ্যাঁ। আচ্ছা ম্যাম দেখুন, আমাদের ফর্মে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি উত্তর আমি এটা না উত্তরটা দেন দেবো ম্যাম, না। হ্যাঁ, আপনি না লিখে দিন। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, যদি উত্তরটা না দেন ম্যাম, আমি আপনাকে বলছি নিজে থেকে বারবার কিন্তু আপনার কাছে কল যাবে ম্যাম, ডিস্টার্বটা কিন্তু আপনি না না, এই সার্ভেটা আমার যদি উত্তর এই দিয়ে আপনি সার্ভেটা মতন শুনুন, এই সার্ভেটা থেকে জনসাধারণ বা মানুষের বা বিধানসভার কোনো উপকার হবে কিনা এটা আমার মনে হচ্ছে না।
আপনি বললেন কি যে জল, ইলেকট্রিক, রাস্তা এইসব সম্পর্কে প্রশ্ন করবেন। আপনি সেখানে এখনো যাননি, আপনি সেইখানে আগে যান, ওই সম্পর্কে কি প্রশ্ন আচ্ছা করতে চান আচ্ছা ঠিক আছে ম্যাম, পরবর্তী কোশ্চেন গুলো বলার পরে আপনি অন্তত আগে যে কোশ্চেন গুলো ওগুলো জিজ্ঞাসা করলে তাহলে পরবর্তী কোশ্চেন আপনি ভেবে উত্তরটা দিয়ে দেখবো, দিতে কোনো ভেবে অসুবিধা দেখবো, নেই। ভেবে দেখবো, হ্যাঁ। আচ্ছা ম্যাম, নির্বাচনকে সামনে রেখে আপনার কাছে সবচেয়ে বড় সমস্যা কি আছে ম্যাম? মানে আপনার এলাকার কোনো রাস্তার সমস্যা, বিদ্যুৎ সমস্যা কিছু আছে কি? হ্যাঁ, রাস্তার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, জল নিকাশি ব্যবস্থার সমস্যা, পানীয় জলের সমস্যা। আচ্ছা রাস্তার সমস্যা আছে, আচ্ছা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা আছে বললেন তো? রাস্তা, বিদ্যুৎ, জল নিকাশি, আচ্ছা বিদ্যুতের সমস্যা আছে। পানীয় জল, হ্যাঁ। আচ্ছা ম্যাম, ধরুন যে মানে দিন দিন যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সেই সংক্রান্ত আপনার কি মতামত? জিনিসপত্রের যে দাম বেড়ে যাচ্ছে সেই সংক্রান্ত কিছু সমস্যা মানে বোধ করছেন? জিনিসপত্র অবশ্যই, সে তো অবশ্যই, এটা স্বাভাবিক কথা। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে ওটা আমি আপনার অসুবিধার মধ্যে নিলাম। আচ্ছা ম্যাম, আপনার মতে কোন রাজ্য সরকার গত 30 বছরে ভালো কাজ করেছে বলে আপনার মনে হয় ম্যাডাম? গত 30 বছরে কোন রাজ্য সরকার ছিল? দেখুন মানে একটানা কোনো রাজ্য সরকার ছিল না, না? ধরুন আমি বলছি আপনাকে, জ্যোতি বসুর নেতৃত্বে সিপিএম, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল, কে ভালো কাজ করেছে, একটু হলেও ভালো কাজ করেছে বলে আপনার মতামত আছে কি? দেখুন, সবারই কাজের মধ্যে ভালোও থাকবে, মন্দও থাকবে, ঠিক আছে? আচ্ছা আপনার মতামত কি, মানে কোন সরকার একটু হলেও ভালো কাজ করছে বা করেছে? অবশ্যই, অবশ্যই সিপিএম এর সরকার যখন ছিল তখন সিপিএম এর সরকার কিছু ভালো করেছে, কিছু খারাপ করেছে। বর্তমানে টিএমসি সরকার আছে, টিএমসি সরকারও কিছু ভালো করেছে, কিছু খারাপ করেছে, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, মানে গত 30 বছরগুলোতে আপনি বলতেছেন সিপিএম সরকার একটু হলে ভালো কাজ করেছে, তো ম্যাম ওটা জ্যোতি বসুর নেতৃত্বে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে, মানে আমি কোনটা নেবো যে কার নেতৃত্বে ভালো কাজ করেছে আপনার মনে হয় সেটা? আমি কি বলছি শুনুন, যখনই যে সরকারই থাকবে তখন সে কিছু ভালো কাজও করবে, সে কিছু খারাপ কাজও করবে। তো সিপিএম সরকারের সময়ও কিছু ভালো কাজও হয়েছে, কিছু খারাপ কাজও হয়েছে। টিএমসি সরকারের সময়ও কিছু ভালো কাজও হচ্ছে, কিছু খারাপ কাজও হচ্ছে। এটা তো কোনো, আপনার কি মনে হয়, আপনার কি মতামত আছে 30 বছরে কে ভালো কাজ করেছে? কি বিষয়ের কাজ কি না, হ্যাঁ শুনুন, এইগুলো এইগুলো মানে ঠিকঠাক প্রশ্ন বলে মনে হচ্ছে না আমার, ঠিক আছে? এর উত্তরগুলো আচ্ছা ম্যাম, এইরকম এক কথায় দুই কথায় উত্তরগুলো দেওয়া সম্ভব আপনি না। বললেন যে বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন হলে আপনি বলবেন, তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনার এক কথায় দু কথায় বলা সম্ভব নয়, বুঝতে পারলেন? আচ্ছা আপনার কি মনে হয়, আপনি কি মনে হয় যে কে ভালো কাজ করেছে? আমার কিছুই মনে হয় না, ভালো মন্দ কিছুই, আমি সবই সমান আছে, সবাই সমান। আপনার কাউকেই মনে হয় না যে কেউ একটু হলেও ভালো কাজ করেছে? কাউকেই মনে হচ্ছে না আপনার? না না, সবাই সবাই সিপিএম ভালো করেছে। আচ্ছা 2026 সালে বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চাইছেন, যে কোন দল আপনার জন্য ভালো, যে এই দল ভালো কাজ করছে, 2026 সালে দাঁড়িয়ে এই দলকে দেখতে চাইছেন, কাকে দেখতে চাইছেন? আমার দলকে দেখতে চাইছি। আপনার দল মানে কোন দলকে? আমি নাম বলবো না তো। হ্যাঁ নাম বলবো না তো। আচ্ছা ম্যাম, আপনি প্রথমে আপনাকে একটা কথা বলি ম্যাম, আপনাকে যখন প্রথমে বলা হলো যে বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করাবে, আপনি তাহলে কেন বললেন ম্যাম স্যার হ্যাঁ আমি বলবো, আমি উত্তর দেবো? আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আপনাকে আমি জানাবো না। আচ্ছা এটা আমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। তাহলে ভোট যখন হয় না তখন তো আর ভোটের বুথের মধ্যে তো যা সাধারণ পাবলিকের সামনেই তো ভোটটা দেওয়া যেত, তাই না? আপনি তো অবান্তর প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো তো করা তো আপনার উচিত হয় না। দেখুন ম্যাম, বিধানসভা নির্বাচন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই আপনাকে করা হচ্ছে ম্যাম। আপনার এটা আপনি বলছেন, এই প্রশ্নটা আপনি করছেন কি করে যে কোন দলকে দেখতে চাই? আপনি নিশ্চয়ই যেই দলকে ভোট দেবেন সেই দলকেই নিশ্চয়ই দেখতে চাইবেন বলি সেই দলকে ভোট দেবেন, তাই না? অবশ্যই ম্যাম, তো ওই জন্যই তো মতামতটা নেওয়া হচ্ছে। তাহলে সেটা আপনার সেটা যদি ডিসক্লোজ সবাই করেই দেবে তাহলে নিশ্চয়ই ওই জনসাধারণ মাঝখানে ভোটের ব্যবস্থাটাই করা হতো। আমি আপনাকে আর কথা বলি, অন্য কিছু কথা থাকলে বলুন। এইসব ভাট শুনুন, আপনার শুনুন, এইসব ভাট কথা শুনবার বা বলবার মতো সময় নেই। যদি ঠিক আছে ওটা করার মতো বলে দিতে পারতেন না, ওটা আপনি প্রথমেই বলে দিতে পারতেন। আপনার অবান্তর প্রশ্নগুলো সব অবান্তর, আপনার প্রশ্নগুলো সব অবান্তর। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। শুনলেন তো কি বললো? এই মহিলাকে আমার তরফ থেকে স্যালিউট, যে তিনি তার একদম সঠিক জবাব দিয়েছে, একদম মুখ শাট আপ করে দিয়েছে, চুপ করে দিয়েছে তাকে। কি বললো আপনারাও শুনলেন, যে বিধানসভার ভোট আসছে তাই প্যাকপ্যাক কোম্পানি গুলো 2026-এর
ভোট সমীক্ষার নামে পেটের কথা বের করতে চাচ্ছে। দেখলেন তো কিভাবে জিজ্ঞাসা করছে খুঁটিয়ে খুঁটিয়ে, আপনারা কোন দলকে দেখতে চান, কোন দলকে একটু হলেও ভালো কাজ করেছে, এগুলো কেন জিজ্ঞাসা করছে? কেন জিজ্ঞাসা করছে? এগুলো জিজ্ঞাসা করছে যে যদি কোনো ভুল কাজ করে থাকে তাদের পার্টি, তাহলে তাদেরকে আবার বোঝাবে এবার ভুল হয়ে গেছে, এবার আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন, আমরা আবার এবার ভালো কাজ করব। আপনারা একবার শুধু সুযোগ দিয়ে রাখেন, একবার সুযোগ দেন, এভাবে তাদের একটা মোটিভেট করবে, তাদেরকে বলবে যে আমরা এতদিনে কিছু করতে পারিনি তো কি হয়েছে, একবার সুযোগটা দেন না। তার মানে এই প্যাক প্যাক কোম্পানিকে অ্যাডভার্টাইজমেন্ট আবার দিয়ে ফেললো, যেমন এর আগের বার বিধানসভা নির্বাচনে দিয়ে দিয়েছিল এই প্যাক প্যাক কোম্পানিকে মানুষকে ভুলভাল বোঝানোর জন্য। এই আবার এরকম অ্যাডভার্টাইজমেন্ট চলছে, অ্যাডভাইস হচ্ছে তো, দেখা যাচ্ছে। এটাই তো সবুত, এটাই তো প্রমাণ যে মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে মানুষ সতর্ক হয়ে যাচ্ছে, কিভাবে মানুষ এই মহিলাকে স্যালুট বলতে পারেন, তার তার কথা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারবে যে কতটা মানুষ সতর্ক হয়ে গিয়েছে এখন। এই 2026, এই আগের মানুষ নেই এখন, এখন মানুষ অনেক সতর্ক রয়েছে যে যেভাবে এই পশ্চিমবঙ্গটা চলছে মানুষ বুঝে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের 1000-1500 টাকায় কিচ্ছু হবে না। এই দেশে মানুষের সুরক্ষা কোনো নেই, যে মানুষের সুরক্ষা দিতে পারবে না এই 1000-1500 টাকা দিয়ে কি হবে? তো মানুষ কিন্তু এখন পুরো সতর্ক হয়ে গেছে। এই প্যাক প্যাক কোম্পানিকে কিভাবে মুখটা শাট আপ করে দিয়ে এলো, কিভাবে মুখটা বন্ধ করে দিল, তার মহিলা তিনি বুঝিয়ে দিয়েছেন। তো এবার বাংলার নারী শক্তি যে জেগে উঠেছে, এটাই একটা প্রমাণ যে এতটা সচেতন হয়ে গেছে। দেখলেন তো কি বললো মহিলাটি, বলল যেগুলো প্রশ্ন করছেন সেগুলো তো সব অবান্তর, আপনি তো কোন দলকে আমি সমর্থন করছি সেগুলো জানতে যাচ্ছেন, আপনি জলের কথা বললেন, পাকা রাস্তার কথা বললেন, এগুলো জিজ্ঞাসা করবেন, তো আপনি তো দলের কথা জিজ্ঞাসা করছেন, ঘুরপাক জিলাপির প্যাচ মারছেন কেন? মহিলা কিন্তু এটা বলছে যে কেন আপনি শেষমেশে ঘুরে ফিরে আবার ওই দলের সমর্থনের কথা বলছেন, কোন দলকে আমি পছন্দ করি, ওগুলো কেন বলবো? ওগুলো তো আমার ব্যক্তিগত ব্যাপার। ওগুলো যদি বলাই যেত তাহলে ভোটের বুথটা ওভাবে লুকিয়ে নিজের ব্যক্তিগত ভোট কাকে দেব না দেব, নির্বাচনে আমি কাকে বেছে নেব, সেটা তো লুকিয়ে চুকিয়ে হতো না। তো একটা মার্কেটের মধ্যে সবাই দেখতে পারতো যে আমি কাকে নির্বাচনে আনছি। তা আপনাকে তো এভাবে ফোন কলের মধ্যে আমি জানিয়ে দেব না, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি তো অগান্তর প্রশ্ন করছেন। মহিলা কিন্তু স্পষ্ট বলে দিল, তো স্পষ্ট বলে দিল যে এই সার্ভের নামে যে সার্ভেটা হচ্ছে, এই সার্ভের নামে যে কিভাবে প্রতারণা করছে তো মানুষকে, মানুষের কাছে জানতে যাচ্ছে যে নির্বাচনে কার পাল্লা ভারী রয়েছে, বিজেপি সরকারের পাল্লা ভারী না টিএমসি না সিপিএম, কার পাল্লা ভারী রয়েছে। এটা কিন্তু প্যাক প্যাক কোম্পানিকে এগ্রিমেন্ট করে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে, যে যদি অন্য দলকে সমর্থন করে তাহলে প্যাক প্যাক কোম্পানি তাদেরকে বোঝাবে যে এবার একবার সুযোগটা দিয়ে দেখেন, নেক্সট টাইম আপনাদের সব কথা আমরা করে দেব। তো প্যাক প্যাক কোম্পানিকে কেন দিয়েছে এই কন্ট্রাক্ট, এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে যে মমতা ব্যানার্জি যে 30% ভোট তিনি কিন্তু একদম বান্ডিলের হিসাবে বেঁধে রেখে দিয়েছে, ওখান থেকে একটা নোটও বেরোবে না, মানে 30% ভোট কিন্তু তিনি বেঁধে নিয়েছেন একদম ভোট ব্যাংকে, একদম পাল্লা ভারী, যে 30% ভোটের 1% ভোটও এদিক ওদিক যাবে না, তো তার ওখানেই যাবে। তো 30% তো তিনি জিততে পারবেন না, 30% থেকে আরো 10-20% যদি এদিক ওদিক থেকে জোগাড় করে নেয়, এই প্যাক প্যাক কোম্পানি দিয়েও যদি কিছুটা জোগাড় করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভোটের মধ্যে তিনি জিততে পারবেন। আর এদিকে লক্ষ্মীর ভান্ডার তো রয়েছেই, কতজন মূর্খ পাবলিক রয়েছে, মূর্খ অজ্ঞাত পাবলিক যারা কিছু বুঝে না, গোবর খায়, ভুসা খায় বলতে পারেন। তাহলে 10,000 টাকার মধ্যে কি হয়? 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে যে
আপনাদের মান সম্মান নিয়ে হানি করছে। এদিকে মুর্শিদাবাদ কাণ্ড আপনারা ভুলে গিয়েছেন, এভাবে আপনাদের ধর্ম নিয়ে কিভাবে অপমান করা হচ্ছে এটা ভুলে যাচ্ছেন। সায়নী ঘোষ আপনাদের ধর্ম নিয়ে কিভাবে হাসি ঠাট্টা করছে, আপনারা কিছু বলতে পারছেন না। আর শর্মিষ্ঠা বনলি কিছু বলে দিল, তাদেরকে নিয়ে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিল, তাদেরকে কিভাবে কলকাতা পুলিশ গুরগাঁও থেকে ধরতে নিয়ে চলে গেল। এগুলো দেখেন না আপনারা? আপনারা 1000 টাকার বিনিময়ে ভোট দিতে চলে যান। এবার তো জাগ্রত হন, এবার তো জেগে ওঠেন। এই 2026-এর সমীক্ষায় আপনারা তো জেগে ওঠেন। দেখলেন তো 2026-এর সমীক্ষার নামে পেটের কথা বের করতে চাচ্ছে এই প্যাক কোম্পানি। এই প্যাক কোম্পানি মানুষ এই মহিলাকে স্যালিউট বলতে পারেন। আমার তরফ থেকে স্যালিউট, মানুষের তরফ থেকে স্যালিউট, যে যারা ভিডিওটা দেখছেন তারা পর্যন্ত স্যালিউট দিবে যে কিভাবে তিনি একদম কড়া জবাব দিয়েছেন এই প্যাক কোম্পানিকে, যে বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে নির্বাচনে কাউকে আমি বলে চলে আমি আনবো না, আমি নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে আনবো না। আপনাকে বলে দেওয়ার কে? আপনি কে কর্তা যে আপনাকে বলে দেবো আমি কাকে নির্বাচনে আনতে চাচ্ছি না চাচ্ছি? এটা আমার ব্যক্তিগত মামলা, এটা মহিলাটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তো এই সার্ভের নামে যে এই জালিয়াতি গুলো করছে, এটা কোন পার্টি করছে? কোন পার্টি করছে? আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা তো বুঝেই গেছেন, নিশ্চয়ই বুঝে গেছেন যে কে করাচ্ছে এগুলো। তো এই মমতা ব্যানার্জি কিন্তু বুঝে গিয়েছে যে এই ওয়েস্ট বেঙ্গলে তাদের পাল্লা একদম হাতছাড়া হয়ে যাচ্ছে। এবার তাদের জিতাটা খুবই মুশকিল। কেন বলছি? কারণ টিএমসি কে এই মুসলিম সম্প্রদায় ছাড়া আর কোন সম্প্রদায় দেখতে পাচ্ছে না। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ কেউ দেখতে পাচ্ছে না। কারা কারা দেখতে পারবে? আপনারা বলেন যে কারা দেখতে পাচ্ছে? কেউ সমর্থন করছে না, তো কেউ সমর্থন করছে না। আপনারা জিজ্ঞাসা করে দেখেন, জিজ্ঞাসা করলে আপনাকে নিশ্চয়ই বলবে না, কিন্তু তাদের মনের মধ্যে একদম নির্দিষ্ট করে রেখেছে যে কাকে আনবে। এদিকে কংগ্রেস জিততে পারে, যেখানে পাল্লা ভারী রয়েছে, যে 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 জেলায় পাল্লা ভারী কংগ্রেসের বলেন, টিএমসির বলেন, টিএমসি তো জিতবে না, সরি, কংগ্রেস বলেন, এদিকে বামপন্থী বলেন, এদিকে বিজেপি বলেন, যেখানে যার পাল্লা ভারী রয়েছে সেদিকে ভোট যাবে। কিন্তু টিএমসি বাদে, টিএমসি কে মানুষ আর দেখতে চাচ্ছে না, এই পশ্চিমবঙ্গে তাকে আর দেখতে চাচ্ছে না, তো তাকে একদম সাইড হাটিয়ে দিতে চাচ্ছে। তো এই মানুষ যে বুঝিয়ে দিচ্ছেন যে কি ব্যাপারটা কি রয়েছে। কি দেখলেন তো এই প্যাক কোম্পানিকে কিভাবে এই ভদ্রমহিলাটি চুপ করে শাট আপ করে দিয়েলেন। তো এই প্যাক কোম্পানি তার উপরে রেগে গেলেন যে হ্যাঁ, আমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি আপনাকে, আপনি বলবেন না তো আগে প্রথমে বলে দেবেন। তো আপনার কথাটা তিনি রেকর্ড করে নিয়েছেন, আপনি মানুষকে তো দেখাতে হবে না। তো আপনাকে যদি প্রথমেই বলে দেয় আপনার কি উদ্দেশ্য রয়েছে, এগুলো সার্ভের নামে মানুষের কাছে ডাটা কালেক্ট করে একটা পার্টিকে দিয়ে দেওয়া, একটা পার্টিকে দিয়ে আপনি তার কাছ থেকে টাকা পাচ্ছেন। পার্টি আপনার এই তথ্য নিয়ে তিনি বুঝতে পারবেন যে তাদের পাল্লাটা কেমন ভারী রয়েছে না রয়েছে। আর এইদিকে অ্যাডভার্টাইজমেন্ট করছে যে যে দল ধরেন অন্য কাউকে সমর্থন করে, তো ওই দলকে ম্যানিপুলেট করবে যে আপনারা আমার দলকে যোগ দিন, আপনারা নেক্সটে আপনার আমাদের ভালো কাজ দেখবে। তো এটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো বুঝতেই পারছেন এই মহিলাটি কিন্তু অনেক সতর্ক হয়ে গেছেন। বাংলার 26-এর সমীক্ষার নামে যে পেটের কথা বের করতে চাচ্ছে, এখনকার মহিলা এই সমাজ অনেক সচেতন হয়ে গিয়েছে। তো এগুলো করলে কিন্তু আর হবে না। এই 26 অনেক সতর্ক মানুষ রয়েছে। এই আগের মতো যে বিধানসভা নির্বাচনের মতো এবারের নির্বাচন কিন্তু হবে না। এবারকার নির্বাচন অনেক সতর্ক, অনেক সুনিষ্ঠ ভাবে হবে। এবার কিন্তু দেখতে পারবে যে মানুষ যে কাকে নির্বাচনে আনতে চায়। তো আপনারা দেখলেন যে কল রেকর্ডিং কি বলছেন, আপনাদের মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই জানান, কারণ আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।